লোকসভা নির্বাচনের মুখে বড়জোড়ায় বিক্ষুব্ধ 4 পঞ্চায়েতের সদস্যকে দলে ফেরালো তৃণমূল। কেউ 7 বারের পঞ্চায়েত সদস্য, কেউ আবার একেবারে নবাগত। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের টিকিট না পেয়ে এরা সকলেই অভিমানে দলে ছেড়ে নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। লোকসভা ভোটের মুখে সেই অভিমানীদের ফের ঘরে ফেরালো তৃণমূল। তৃণমূলের দাবি, ঘরের মেয়ের টানে তাদের দলে ফেরানো হচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া এলাকায় প্রচারে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচারের মাঝেই বড়জোড়া চৌরাস্তা মোড়ে নির্দল 4 পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সুজাতা মণ্ডল সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। এই 4 পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন তৃণমূল করে এলেও গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম। আপনাকে কি ভয় দেখানো হয়েছে? না, এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। দলের অনুগত সৈনিক আমি ছিলাম। আগে তৃণমূল কংগ্রেসই করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম। আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম। আমরা সাধারণ কর্মী, আমরা মানুষের জন্য সবসময় থাকি পাশে, যখন ডাকে তখন পাই। এরা কিন্তু বড়জোড়ার মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য, আরও ভালো বেশি করে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমরা এই যোগদান করলাম। দেখুন, আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে, আর এই বড়জোড়ার মাটিতেই আমার থাকা বাস সব কিছু। তাই বড়জোড়ার অনেক মানুষ যারা একসময় অভিমান করে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন, তার মধ্যে একজন আছেন আমাদের 60 নম্বর বুথের গোপাল দে। তিনি 7 বারের নির্বাচিত সদস্য। সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন, কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি, যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে, তারা তখন আর বসে থাকতে পারেনি। তারা তখন হাত নিষ্পিস করেছে, মন চটপট করেছে এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই। তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ, ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে অকুতোভয় যে টান, যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে, সেজন্যই তারা এসেছে। বাঁকুড়ার বড়জোড়ার এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির দাবি, ভোটের মুখে বিপাকে পড়েই তাদের দলে ফেরাচ্ছে তৃণমূল। তৃণমূলের যে করুণ অবস্থা, গতকাল ওনাদের বাঁকুড়া জেলা সভাপতি তথা বাঁকুড়ার যিনি এমপি পদে পদপ্রার্থী অরূপবাবু বলে দিয়েছেন যে তৃণমূলের করুণ অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এটা কালচার, যারা তৃণমূলকে চোর ছেচর বলে দল থেকে বেরিয়ে যায়, দল যাদিকে বার করে দেয় লোক দেখানোর স্বার্থে, তারা আবার তাদেরকে এনে জয়েন করা, এটা তৃণমূলের একটা কালচার। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। গত পঞ্চায়েতের নির্বাচনের আগে গোছপ্রার্থী এড়াতে এই ধরনের নির্দলদের আর কোনোদিন দলে ফেরানো হবে না বলে হুইপ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। লোকসভা ভোটের মুখে সেই হুইপ অগ্রাহ্য করে নির্দল হিসেবে নির্বাচিত বিক্ষুব্ধ 4 তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দলে নিল তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ওই 4 জন দলের সম্পদ অভিমান হয়েছিল, অভিমান মিটিয়ে তারা দলে ফিরতে চাইছিলেন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।